যে ডাউলগুলো এগুলো হচ্ছে এক ধরনের কেমিক্যাল মেশানো হয় হলুদ কালারকে আরো উজ্জীবিত করার জন্য। এই জন্য আমরা মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার করে হলুদ রং করার জন্য দায়ী এবং তাকে 20,000 টাকা জরিমানা করছি। এবং এই যে একটা ময়লা একটা টোটালি বালতি এবং এতে বারবার তেলগুলো হয়, তেলগুলোকে খাবারের জন্য এগুলো মূলত সয়াবিন এবং পাম অয়েল তেলগুলো ময়লার আস্তরণ যাতে বলে এবং যা দরকার তেলের উপরে বা তেলের ইয়েটার উপরে সবগুলো আছে। তিনি একদমই এটা কেয়ারলেস ভাবে আর কি ইয়ে করছেন। দোকানে আমরা দেখলাম যে এই কতগুলো ধ্বংস করেছি এবং এইগুলো নকল শহর থেকে আসছে এবং অনেকগুলো ছিল। আবার উঠেছেন কেন? বিভিন্ন ধরনের বিরিয়ানি কতগুলো মশলা বা যেগুলো এগুলো আসলে নকল, এগুলো আমরাও সহজ থেকে আগে ধরেছি, তার নষ্ট করেছি। তারপরে উনি অবৈধভাবে দেন এবং এনাদেরকে চেন হিসেবে ব্যবহার করেন এবং ওনারাও এর সাথে আসলে দুঃসংগতা ভাবেই আছেন, ভাউচার বিক্রি করছেন না। পাশাপাশি ওনার মূল্য তালিকা কোনো আপডেট করেন না এবং এই যে চিফ যেগুলো ডাইং রঙের জিনিস এছাড়া ওনাকে 50 টাকা জরিমানা। এর আগে একটা সারের দোকানে সার খুচরা ডিলার বা কোনো রকম ডিলার না হয়ে সার বিক্রয় করা, যা কৃষকের কাছে সারের দাম বৃদ্ধি পাওয়ার অন্যতম প্রধান কারণ। এবং সেখানে তিনি মূল্য তালিকাও রাখেন না। উনাকে 5,000 টাকা সহ মোট আজকে 3টা প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে এবং ভোট প্রতিকার এই তদারকিমূলক অভিযান নিয়মিত চলতে থাকবে এবং এই ধরনের অনিয়ম পেলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তেলের নাম কি? সরিষাটা না সয়াবিন? না সয়াবিন তো সয়াবিন তেল আপনি দেখছেন? এটা দেখছেন একটু? এটা হাজার হাজার মানে কি বলবো, হাজার হাজার ময়লা তোকে আসলে আনতে বললাম, এটাকেও বর্ণনা করা যায় না। এই ময়লাতে ধরন আর এই তেল যদি কেউ খায় কি সুস্থ থাকা সম্ভব? কারো এটা কোনো সুস্থ থাকা সম্ভব? আমাকে বলেন দেখি সম্ভব এটা? কিভাবে আমি কিভাবে তেলগুলো দিচ্ছে আপনি এভাবে তেলগুলোর এই যে এইগুলো শুষে যেগুলো ইয়ে করে সেগুলো করছেন, কিভাবে করছেন এটা? এই তেলগুলো আপনি বিক্রি করছেন, আমার তো মাথায় আসে না। কি ধরনের ময়লা? ময়লাটা কি প্রকারভেদ আছে নাকি? এটা কি ধরনের? এটা ওই ভিতরে কি লাগতেছে এই ময়লা? আমরা একটু মানে জ্ঞান বুদ্ধি হয়নি যে আমি মানুষকে এটা খাওয়াচ্ছি, আমি এটা খাওয়াবো না। আমি এই যে নিজে দেখেন তো আপনার কি অবস্থা, এখানে দেখেন বলে আস্তরণ খেয়ে পড়ছে, ক্যামেরা ধরেন তো এটা, ধরেন তো এটা আস্তরণ যে তেল যেটা শুষে নিয়ে দেখেন ওইটার কি অবস্থা। রানিং দোকান একটা, আপনি তো বলে হোলসেল বিক্রি করেন তাই না? হোলসেল বিক্রি করেন। আর দেখি এই যে মুগের ডালের ভিতরে ইয়ে হয়, আপনি জানেন এই রং দেয় দেখেন, গ্লাইন জান তো দেখি গ্লাইন আছে হ্যাঁ। যে ডাউলগুলো এগুলো হচ্ছে এক ধরনের কেমিক্যাল মেশানো হয় হলুদ কালারকে আরো উজ্জীবিত করার জন্য। এই জন্য আমরা মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার করে হলুদ রং করার জন্য দায়ী এবং তাকে 20,000 টাকা জরিমানা করছি। এবং এই যে একটা ময়লা একটা টোটালি বালতি এবং এতে বারবার তেলগুলো হয় এবং তেলগুলোকে খাবারের জন্য এগুলো মূলত সয়াবিন এবং পাম অয়েল তেলগুলো ময়লার আস্তরণ যাতে বলে এবং যা দরকার তেলের উপরে বা তেলের ইয়েটার উপরে সবগুলো আছে। তিনি একদমই এটা কেয়ারলেস ভাবে আর কি ইয়ে করছেন, এটা পরিচালনা করছেন। পাশের দোকানে আমরা দেখলাম যে এই কতগুলো নকল আমরা ধ্বংস করেছি এবং এইগুলো নকল শহর থেকে আসছে এবং অনেকগুলো ছিল। আপনি আবার উঠেছেন কেন? অনেকগুলো ফুড বেকারি কেক জাতীয় এবং বিভিন্ন ধরনের বিরিয়ানি কতগুলো মশলা বা যেগুলো এগুলো আসলে নকল, এগুলো আমরাও শহর থেকে আগে ধরেছি, তার নষ্ট করেছি। তারপরে উনি অবৈধভাবে দেন এবং এনাদেরকে চেন হিসেবে ব্যবহার করেন এবং ওনারাও এর সাথে আসলে দুঃসংগতা ভাবেই আছেন, ভাউচার বিক্রি করছেন না। পাশাপাশি ওনার মূল্য তালিকা কোনো আপডেট করেন না এবং এই যে চিফ যেগুলো ডাইং রঙের জিনিস বানানো এছাড়া ওনাকে 50 টাকা জরিমানা করেন। এবং আমরা এর আগে একটা সারের দোকানে সার খুচরা ডিলার বা কোনো রকম ডিলার না হয়ে উনি সার বিক্রয় করা, যা কৃষকের কাছে সারের দাম বৃদ্ধি পাওয়ার অন্যতম প্রধান কারণ। এবং সেখানে তিনি মূল্য তালিকাও রাখেন না। উনাকে 5,000 টাকা সহ মোট আজকে 3টা প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে এবং ভোট প্রতিকার এই তদারকিমূলক অভিযান নিয়মিত চলতে থাকবে এবং এই ধরনের অনিয়ম পেলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।